ওকে, এখন আমরা পড়ব চাপীয় সূত্র। চাপীয় সূত্র কার কার সম্পর্ক? চাপ এবং তাপমাত্রা। তাহলে স্থির থাকবে কি? আয়তনটা স্থির থাকবে, যে নাই ও স্থির থাকবে। তো ভাই আগে বিবৃতিটা পড়ি। স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি থেকে প্রতি ডিগ্রি বৃদ্ধির জন্য বা হ্রাসের জন্য যথাক্রমে 0 ডিগ্রির 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তো একটু আগে যেটা আমরা পড়ছি একদম ওই রকম বিবৃতিটাই। তো সেম আমরা ওখান থেকে ফর্মুলাটা আবার ডিরাইভ করে নিই। ধরি 0 ডিগ্রি সেলসিয়াস এ গ্যাসের চাপ কত? পি নট। সেম এবার আমরা থিটা ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের চাপ দেখব। কত ডিগ্রি? থিটা ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের চাপ পি থিটা। কত? পি থিটা। ওকে, তাহলে প্রতি ডিগ্রি যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস হতে 1 ডিগ্রি সেলসিয়াসে যাই, প্রতি ডিগ্রির জন্য কতটুক বাড়বে? 0 ডিগ্রির সাথে 0 ডিগ্রির 1/273 অংশ বাড়বে, এটা বলছে। তাহলে আমাদের থিটা ডিগ্রি সেলসিয়াসে যদি যাইতে চাই তাহলে কি হবে? পি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি 1/273 পি নট। 1 ডিগ্রি বাড়ছে, 2 ডিগ্রি বাড়লে আরেক ডিগ্রি বাড়ালে 273 পি নট। এভাবে ডট 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 থিটা সংখ্যক পি ডিভাইড বাই 273, পি নট ডিভাইড বাই 273। কীভাবে? 1 ডিগ্রির জন্য এতটুক, 2 ডিগ্রির জন্য এতটুক, 3 ডিগ্রির জন্য এতটুক, 4 ডিগ্রি 5 ডিগ্রি, এভাবে থিটা ডিগ্রির জন্য এতগুলো যোগ হবে। তো ভাইয়া লিখতে পারি এখানে পি থিটা পি নট প্লাস পি নট। এভাবে কয়টা আছে? 0 থেকে থিটা পর্যন্ত। কয়টা? 0 থেকে থিটা পর্যন্ত। এই যে থিটা সংখ্যক। ওকে, এখান থেকে কমন যায়, থিটা ডিভাইড বাই 273। তো এটার একটা সুন্দর ফর্ম একটু আগে আমরা যেরকম শিখছি সেটা কি? আমরা এখানে কি করব? 1/273কে গামা ভি ধরবো। তাহলে ফর্মুলাটা কি হয়? পি নট 1 প্লাস গামা ভি ইন্টু থিটা। বুঝতে পারছি? এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা। ওকে, তার আগে এই ফর্মুলাটার আগে আমরা দ্বিতীয় লাইন নিয়ে একটু কাজ করব। সেটা কি কাজ একটু দেখাই ভাইয়া। একটু লসাগু নিব। লসাগু নিলে কি লিখতে পারি? পি নট 273 প্লাস থিটা ডিভাইড বাই 273। আগের লাইন থেকে ভাইয়া এটা লিখছি। এই যে দেখেন, এই লাইনটা লসাগু নিছি এখানে। জাস্ট লসাগু নিয়ে পি থিটাকে ভাইয়া লিখতে পারি ডিভাইড বাই 273, আর এই ভ্যালুটাকে 273 প্লাস থিটা এটাকে কত লিখতে পারি? ক্যালভিন, মানে টি। তো এখান থেকে ভাইয়ার সূত্রটা কি দাঁড়াইছে? দাঁড়াইছে যে চাপ চাপ জিনিসটা ক্যালভিন স্কেলের তাপমাত্রার সমানুপাতিক। তো ভাইয়া বলতে পারি চাপ সমানুপাতিক তাপমাত্রা। বাট কোন তাপমাত্রা? এটা মাথায় রাখতে হবে, ক্যালভিনের তাপমাত্রা, ক্যালভিন স্কেলের তাপমাত্রা। বুঝতে পারছি? তো এখান থেকে ভাই একটা ফর্মুলা লিখতে পারি। কি ফর্মুলা দেখাচ্ছি ভাই। P1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইড বাই T2। বুঝতে পারছি? ওকে, এই দুইটা ফর্মুলা মাথায় রাখতে হবে। তো ভাই আবার বক্স করে দিচ্ছি ফর্মুলাটা। এই দুইটা বক্সের দুইটা ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে।
ওকে, তারপরের ম্যাথ। 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের চাপ কত? 3 × 10⁵ প্যাসকেল। 60 ডিগ্রিতে চাপ কত? একদম ইজি। তাহলে আমাদের ডিরেক্ট সূত্র লিখি P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2। 90% কেসে আমাদের এই ফর্মুলা দিয়ে ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, তো কত? 3 × 10⁵ কত ডিগ্রিতে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি ক্যালভিন তাপমাত্রা কত? 273। 60 ডিগ্রিতে কত? 60 ডিগ্রি কত? 60 ডিগ্রি হচ্ছে 333। বুঝছি? এই যে এটা হচ্ছে আমার T1, এটা হচ্ছে P1, এটা হচ্ছে T2, আর চাপটা বের করতে হবে P2টা। ওকে, তারপরে চাপ P2 আমরা বের করব, একটু আড়াআড়ি গুণ করলে বের করা যায়। P2 = 3 × 10⁵ ডিভাইড বাই 273 ইন্টু 333। কত ভ্যালু আসে? 3.66 ইন্টু 10⁵ প্যাসকেল। ইজি ম্যাথ। ওকে, তারপর আমরা কিছু সম্পর্ক পড়ব। সেটা কি? প্রমাণ তাপমাত্রা। প্রমাণ তাপমাত্রা কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটাকে শর্টকাটে বলে STP। প্রমাণ তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? 0, এগুলো সব মনে রাখতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। প্রমাণ চাপ যেটা হচ্ছে বায়ুচাপ, ওটাকে বলে প্রমাণ চাপ। কত? 1 atm প্রমাণ চাপ। চাপের আমরা বিভিন্ন একক পড়ব। চাপের কি কি একক আছে? atm, প্যাসকেল, অনেক একক আছে। তো আমাদের এককের সম্পর্ক ভাই লিখে দিই। 1 atm = 101.325 প্যাসকেল ইজ ইকুয়াল টু 76 সেন্টিমিটার মার্কারি। মার্কারি কোনটা? ওই যে টরিসের একটা পরীক্ষা ছিল 9, 10-এ, ওইটার একটা মিলিমিটার মার্কারি, পারদ দিয়ে তৈরি এটা সেট আপটা। আরেকটা কত? 760 মিলিমিটার মার্কারি। তো আমাদের এই এককগুলো একদমই ভালো মতো মনে রাখা লাগবে, এককের কনভার্সনও পারা লাগবে। আর লাস্টে এটা হবে হচ্ছে আয়তনের বিভিন্ন একক। আয়তন ভাইয়ের সাথে সাথে লিখে ফেলো। আয়তনের একক কি? এটা লিখে দিয়েছিলাম ভাই আগে। 1 লিটার = 1000 ml ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব। আর 1 মিটার কিউব = কত? 1000 লিটার। এগুলো একদম সুন্দরভাবে তোমরা মুখস্থ রাখবা। এখন আদর্শ গ্যাসের আমরা সমন্বয় করব, যে 3টা সূত্র পড়ছি, ওই 3টা সূত্রের সমন্বয়। ওকে, মনে আছে 3টা সূত্র? 3টা সূত্র কি কি পড়ছি আমরা? একটু ভাইয়া দেখাই। ফার্স্ট সূত্র বয়েলের সূত্র ছিল। বয়েলের সূত্র কি ছিল? 1 নাম্বার P1V1 ইজ ইকুয়াল টু P2V2। কখন? যখন আমার কোনটা গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাস, মানে গ্যাসের কিন্তু চেঞ্জ হবে না, আর তাপমাত্রা স্থির। তাহলে এই পাশে ভাইয়া লিখছি কি কি আমার ফিক্সড থাকবে। বুঝতে পারছি? ওকে, 2 নাম্বার পড়ছি চার্লসের সূত্র। চার্লসের সূত্রে চাপ স্থির। ওকে, এখানে কি? মোল আর চাপ। মাত্র 3 নাম্বার পড়লাম, P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2। এখানে কি? আয়তন স্থির। তো প্রথমটা হচ্ছে P = 1/V, তারপরেরটা কি? V = T, তারপরেরটা কি? P = T। এই 3টা সূত্র যদি ভাইয়া একসাথ করি, তাহলে ভাইয়া লিখতে পারি কি? V =
পি সমানুপাতিক টি বাই ভি। সমানুপাতিকটা সরালে কি আসবে, একটা ধ্রুবক আসবে। ওকে, পি সমান সমান কে ইন্টু টি ডিভাইড বাই ভি। ওকে, তারপরে ভাইয়া লিখতে পারি হচ্ছে পি ভি ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে তিনটা সূত্রের সমন্বয়। ওকে, এখান থেকে ভাইয়া কি লিখতে পারি, ভাইয়া লিখতে পারি হচ্ছে P1 V1 divided by T1 is equal to P2 V2 divided by T2। আগের আর পরের এই P1 V1 এর গুণফল ডিভাইড বাই T1 করলে এই জিনিসটা কনস্ট্যান্ট থাকবে। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা সবাই মনে রাখবে, সমন্বয়ের ফর্মুলা। ওকে, এখন এই জিনিসগুলো আমরা এক মোল নিয়ে চিন্তা করছি। এই ভ্যালুটা একটা ইম্পর্টেন্ট ভ্যালু, পিভি ডিভাইড বাই টি। তা আমাদের এখন মোলার গ্যাস ধ্রুবকের ব্যাপারে জানতে হবে। মোলার গ্যাস ধ্রুবক কি, এটা হচ্ছে আর দিয়ে প্রকাশ করে 8.314। তো ভাই এটা সংজ্ঞা বলি আগে। এক মোল গ্যাসের, যে কোনো গ্যাসের কি, গ্যাসের পি ভি টি, এই যে ভ্যালুটা, এর মান একটা ধ্রুবক সংখ্যা। এই যে দেখো, এই যে কে একটা ধ্রুবক সংখ্যা, এক মোলের জন্য এটা একটা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যা, যে ধ্রুবক সংখ্যা, তাকেই গ্যাসের মোলার ধ্রুবক বলে। তাকে গ্যাসের মোলার ধ্রুবক বলে। বুঝতে পারছি? এখন এটা তো কয় মোলের জন্য ভাই, এটা তো এক মোলের জন্য। তাহলে ভাইয়া বলতে পারি এক মোলের জন্য পি ভি ডিভাইড বাই টি, এই ভ্যালুটা কত, আর বলে। এই ভ্যালুটাকে কত বলে, আর। এখন আমার তো অলওয়েজ এক মোল থাকবে এমন কোনো কথা নাই। যদি এন মোল হয়, কত মোল হয়, এন মোল হয়, তখন কীভাবে বের করব, আর এর সাথে শুধু এন গুণ হবে। বুঝতে পারছি? তাহলে আর এর ভ্যালু ক্যালকুলেশন করে এটা আসে। ওকে, এখান থেকে যদি একটু সুন্দরভাবে লিখতে চাই ফর্মুলা আকারে, পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। এই ফর্মুলাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা ভাই, একদম শুরুতে এটা পড়াইছি। পিটা কি বলতো, গ্যাসের চাপ। ভিটা কি ভাইয়া, গ্যাস, যে ওই গ্যাসের আয়তন। এনটা কি, গ্যাসের মোল সংখ্যা, মানে কত মোল গ্যাস আমার আছে, মোল সংখ্যা। টিটা কি, গ্যাসের তাপমাত্রা। কোন তাপমাত্রা, ক্যালভিন স্কেলের তাপমাত্রা, এটাও মাথায় রাখতে হবে। কোন স্কেল, ক্যালভিন স্কেল। ওকে, আর এর পরিচয় কি, গ্যাসের মোলার ধ্রুবক। মাত্র ভ্যালুটা মুখস্থ রাখবো, 8.314। একক কি, জুল পার মোল পার কেলভিন। কিভাবে আসছে ভাইয়া বুঝাবো, সমস্যা নেই। ওকে, এতটুক দেখো। ওকে, তো আমরা আর এর ধ্রুবকের এই যে মান যেটা লিখছি, ওটা এখন আমরা ক্যালকুলেট করব। কিভাবে করব, আমরা মাত্র দেখছি এক মোলের জন্য এই ফর্মুলাতে এখানে ইউজ করব। আচ্ছা, কিছু এভিডেন্স আমাদের জানি, এসটিপিতে
সকল গ্যাসের আয়তন কত ভাইয়া বলছি, আয়তন হচ্ছে 22.4 লিটার। এসটিপি মানে তাপমাত্রা কত ভাইয়া, তাপমাত্রা তো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এসটিপিতে চাপ কত ভাইয়া, চাপ হচ্ছে 1 atm বা 101.325। বুঝতে পারছি? ওকে, তাহলে এখানে সূত্রের মধ্যে সবগুলো ভ্যালু যদি বসাই, আর ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, পিভি ডিভাইড বাই এনটি। সব কিছুর ভ্যালু বসা আস্তে আস্তে। পি এর ভ্যালু কত, 101.325। আয়তন কত, আয়তন হচ্ছে 22.4, আর লিটারে নিলে, লিটার থেকে মিটারে নিলে 10⁻³ গুণ দিতে হবে। কয় মোল, 1 মোল। তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আসবে কত, 8.314। এখন একক, এককের জানা লাগবে ভাই, আর একটু ভাই সাথে সাথে এতটুকু লিখে ফেলো। ওকে ভাই, এককটা দেখাচ্ছি। আর এর ভ্যালু কি বলছি যে পিভিটি, এটার অনুপাত, আর নিচে এখানে এন আছে। ওকে, দেখো ভাইয়া যদি বলি পি চাপের একক কি, চাপের একক হচ্ছে এসআই একক, নিউটন মিটার ইনভার্স 2। কিসের একক, চাপ। আয়তন, আয়তনের একক কি, আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে দুইটা গুণ করলে একক কি দাঁড়ায়, নিউটন মিটার। আচ্ছা, নিউটন মিটার কিসের একক জানো, জুল। কিভাবে ভাইয়া, আমরা সূত্র জানি, ডাব্লিউ সমান সমান এফ এস, 9-10 ছিল। এফ এর একক কি নিউটন, এস এর একক কি মিটার। তাহলে কাজের একক জুলকে আমরা লিখতে পারি নিউটন মিটার। বুঝতে পারছি? ওকে, তাহলে পিভি এর একক নিউটন মিটার আসে, বা নিউটন মিটারকে আমরা কি লিখতে পারি, জুল। তাহলে উপরে হচ্ছে জুল, নিচে কি মোল, এন এর একক কি মোল, আর তাপমাত্রা একক কি কেলভিন। তাহলে একক কি দাঁড়াচ্ছে, জুল পার মোল পার কেলভিন। বুঝছো? ওকে, নেক্সট ইংরেজি ম্যাথ দেখে আবার ভয় পেও না, ইজি ম্যাথ। আর এর একক তোমাকে দিয়ে দিচ্ছে কত, এই যে এখানে এটা বলে দিছে। ওকে, এটা কেজি হবে না, জুল পার কেলভিন লিখতে চাইছে, এটা কে হবে, এটা একটু ভুল আছে। ওকে, বলছে আমার একটা অক্সিজেনের ভলিউম মানে আয়তন বের করতে হবে। কি বের করতে বলছে, আয়তন। কয় গ্রাম অক্সিজেন, 20 গ্রাম অক্সিজেন। তাপমাত্রা কত, 27 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ কত, 72 সেন্টিমিটার মার্কারি। এখন ভাই চাপ তো আমরা প্যাসকেল এসব জানি, এটিএম জানি, এখন 72 সেন্টিমিটার মার্কারি তো জানি না। বাট ভাই একটু আগে পড়াইছি, 76 সেন্টিমিটার মার্কারি সমান সমান কত, 101.325 প্যাসকেল। ভাই পড়াইছি না? হ্যাঁ, আমাদের কত লাগবে, 72 সেন্টিমিটার মার্কারি। তাহলে 72 ঐকিক নিয়ম করে বের করব। সেন্টিমিটার মার্কারি সমান সমান কত হবে, 101.325 গুণ হবে 72 ডিভাইড বাই হবে কত, 76। তো এটা করলে দেখবা কত ভ্যালু আসে। ওকে, এত প্যাসকেল। তাহলে আমরা 72 সেন্টিমিটার মানে যে চাপ ওটা বের করছি প্যাসকেল এককে। তারপরে আমাদের তাপমাত্রার ভ্যালু দিয়ে দিছে। কিসের ভ্যালু দিছে, তাপমাত্রা। তাপমাত্রা কত দেওয়া আছে, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টি ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস। এটা ক্যালভিনে নিলে কত, 300 ক্যালভিন। বুঝতে পারছি? গ্যাসের মোল কিন্তু আমাকে দেয় নাই, ভর দিছে। ভর দিলে আমরা কিভাবে বের করি, এন ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে পরিমাণ, নিচে হচ্ছে আণবিক ভর। অক্সিজেনের পরিমাণ 20 গ্রাম,
আর ভর আণবিক ভর কত 32 গ্রাম। তাহলে ভাইয়া মোল পাইছি। তো আমাদের মোটামুটি সকল ইনফরমেশান সুন্দর করে ভাইয়া বের করে ফেলছি। এই যেখানে সকল ইনফরমেশান এই যেখানে আছে। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে আয়তন। আমরা তাপমাত্রা, মোল সবগুলো জিনিসে জানি। তাহলে ভাই সূত্রটা যদি একটু লিখি, পিভি সমান NRT, চাপের ভ্যালু জানি, আয়তন বের করতে হবে NRT ডিভাইড বাই কি পি। এন এর ভ্যালু কত ভাই, যে লিখতে থাকি 20 ডিভাইড বাই 32। আর এর ভ্যালু কত মুখস্থ 8 পয়েন্ট, মুখস্থ না, এখানে আমাদের ভ্যালু যেহেতু দিয়ে দিস ওটাই বসাবো। আর তাপমাত্রা কত 300। চাপ কত, চাপের ভ্যালু ভাই এই যে পাইছি, ওইটা এখানে বসাই দিব। এই যে শেষ। এটা থেকে আয়তন আসবে ভ্যালু, আয়তন সমান সমান যা সেটাই 16.24 ইন্টু 10⁻³ মিটার কিউব। ওকে, আচ্ছা ইজি ম্যাথ। ওকে, আর এর জানো আরেকটা একক আছে, ওটা কেমিস্ট্রিতে অনেক ইউজ হয়। এই যে ম্যাথে আমরা পারবো এটিএম, লিটার এটিএম। এত চাপ, 2 এটিএম চাপে 20 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম অক্সিজেনের আয়তন দেওয়া আছে। এই এককে আর এর মান নির্ণয় করতে হবে, লিটার এটিএম। মানে আমার লিটার রাখতে হবে আয়তনের ভ্যালু, আর চাপের ভ্যালু রাখতে হবে এটিএমে। তো ভাই সূত্র আগে লিখি, আর বের করা লাগবে। আর সমান সমান কি বলতে পারি, পিভি ডিভাইড বাই এনটি। দেখো এন এর ভ্যালু আবার গ্রামে দিচ্ছে অক্সিজেন, তাহলে 10 গ্রাম ডিভাইড বাই 32 গ্রাম পার মোল। তাহলে এটা কত আসে, যা আসে আর কি, এত মোল। তারপর হচ্ছে চাপ, চাপের একক কত, চাপের একক হচ্ছে এটিএম এ রাখবো। কেন এটিএম এ রাখবো, কারণ হচ্ছে আমাদের এটিএম এর ইউনিট রাখতে বলছে 2 আর 3.76, 10 ডিভাইড বাই 32, 20 ডিগ্রি সেলসিয়াস। বাট এটা তো ক্যালভিনে নিতে হবে, ক্যালভিনে নিলে এটা কত হয় 293। ওকে, এটা করলে আসবে দেখবা 0.0821 একক কি লিটার এটিএম। এই যে দেখো এটা একক কি এটিএম, এটা একক কি লিটার। আর ভাগ কত দিয়ে, ভাগ হচ্ছে মোল আর ক্যালভিন দিয়ে, মোল ইনভার্স 1 ক্যালভিন ইনভার্স 1। বুঝছি? ওকে, এই যে আমাদের লেকচার 1 আর অল্প একটু টপিকে আছে, লাস্ট টপিক। এখন আমরা তাপমাত্রা ও চাপের সাথে যে ঘনত্বের সম্পর্ক এটা পড়ব। ওকে, সাপোজ আমার কাছে একটা গ্যাস আছে, ওখানে n মোল গ্যাস আছে। কত মোল, n মোল। তারপরও আমার পরবর্তীতে n মোলই গ্যাস আছে, বোঝা গেছে? ওকে, তো প্রথমে শুরুতে আমার তাপমাত্রা ছিল হচ্ছে T1, তারপরে চাপ ছিল গ্যাসের P1, আয়তন ছিল V1। বুঝতে পারছি? তারপরে গ্যাসের ভাইয়া যেহেতু বড় করে দিচ্ছি, তাহলে চাপের পার্থক্য হইতে পারবে, আয়তনের পার্থক্য হবে, আবার তাপমাত্রাও বৃদ্ধি করে দিছি। বুঝছি? ওকে, এখন যদি ভাইয়া বলি আমার n মোল দুই পাশে সমান আছে, তাহলে ভর সমান না? এখানে ভর যা, এখানেও গ্যাসের ভর তা, এখানেও m ভর, এখানেও m ভর, যেহেতু আমরা গ্যাসের বাহির করি না বা ভিতরে কোনো গ্যাস আনি নাই। তাহলে বাম পাশে আমার ঘনত্ব কত হবে বলেন তো? ঘনত্বের সূত্র জানি, রো ইজ ইকুয়াল টু ভর ডিভাইড বাই আয়তন। তাহলে বাম পাশের জন্য ভাইয়া লিখতে পারি ঘনত্ব সমান সমান রো সমান সমান, যেহেতু 1 সব দিচ্ছি 1, রো 1 সমান সমান m ডিভাইড বাই v1। ওকে, ডান পাশে কি লিখতে পারি, ঘনত্ব রো 2 সমান সমান
এম ডিভাইড বাই V2, বুঝতে পারছি? এখন ভাই এখান থেকে একটু V1 বের করি। V1 সমান সমান কি লিখতে পারবো? এম ডিভাইড বাই রো 1। সেম এখানে V2 সমান সমান কি লিখতে পারবো? এম ডিভাইড বাই রো 2, বুঝতে পারছি? নর্মাল জিনিস। এখন যেহেতু তিনোটা প্যারামিটার চেঞ্জ হচ্ছে, তাহলে সমন্বয় সূত্র খাটাইতে হবে। সমন্বয় সূত্র কি ছিল? P1 V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইড বাই T2। আমরা কার কার মধ্যে সম্পর্ক দেখতে চাচ্ছি? তাপমাত্রা, চাপ আর ঘনত্ব। আয়তন কি আছে? না ভাই, আয়তন নাই, তাহলে আয়তনকে বাদ দিতে হবে। আয়তন বাদ দেওয়ার জন্য ভাই আগে আয়তনের ভ্যালুগুলো রাখছি। কোথায়? এই আয়তনের ভ্যালু আগের, এই আয়তনের ভ্যালু পরে। তো সুন্দর করে এখানে বসাবো। ওকে, প্রথমটার আয়তনের ভ্যালু কত? এই যে ব্লু আকারে ভাইয়া লিখছি সুন্দর করে, এম ডিভাইড বাই রো 1। তারপরের কত? লাল দিয়ে লিখছি, এম ডিভাইড বাই রো 2, বুঝছি? ওকে, জাস্ট ভ্যালুগুলো ভাইয়া বসাইছি, আর কিছুই করিনি। তারপরে ভাই একটু কাটাকাটি করতে পারি, এম দুই পাশ থেকে কাটা। P1 ডিভাইড বাই রো 1 T1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইড বাই রো 2 T2। এই যে সুন্দর ফর্মুলা। এখানে একটু উল্টায় লিখলে ভাইয়া সুন্দর আরও ভালো হয়। রো 1 T1 ডিভাইড বাই P1 ইজ ইকুয়াল টু রো 2 T2 ডিভাইড বাই P2। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা। ভাই যদি আবার বলি, রো 1 কি? আদি অবস্থায় ঘনত্ব। T1 কি? আদি তাপমাত্রা। P1 কি? আদি চাপ। রো 2 কি? পরের ঘনত্ব। T2 কি? পরের তাপমাত্রা কেলভিন স্কেলে। P2 কি? পরের চাপ। বুঝতে পারছি? এখান থেকে এই জিনিসটা লেখা যায় না কি? রো সমানুপাতিক প্রেশার, যত প্রেশার বাড়বে তত ঘনত্ব বেশি না? এই যে অল্প জায়গায় অনেক আছে, তাহলে ওরা কি চাপ বেশি দিবে। তারপর এখান থেকে লেখা যায় রো সমানুপাতিক 1/T। বুঝতে পারছি? এই দুইটা জিনিস লেখা যায়। ওকে, আমাদের মোটামুটি লেকচার 1 কমপ্লিট। লেকচার 2 থেকে নেক্সট লেকচার দিব ভাইয়া।